বরগুনায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। ৩ বছরের শিশু থেকে বৃদ্ধ, কেউ যেন রেহাই পাচ্ছে না হত্যা কিংবা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা থেকে। সর্বশেষ ২৪ ঘন্টায় দুজনকে কুপিয়ে হত্যা এবং ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চলতি জুন মাসের প্রথম ১৩ দিনেই জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একের পর এক মৃত্যু ও হত্যাকাণ্ডে উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নদীবিধৌত দক্ষিণের জেলা বরগুনা। নদীর ভয়ঙ্কর ঢেউ আর ঝড় বৃষ্টি যাদের নিত্যদিনের সঙ্গী, তবে সবকিছু মিলিয়ে প্রকৃতির এক শান্ত জেলা বরগুনা। তবে গত কিছুদিন এই জেলা হয়ে উঠেছে আতঙ্কের নগরীতে। মৃত্যু আর সহিংসতায় এই জনপদ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। হত্যা আর রহস্যময় মৃত্যুর ঘটনায় একের পর এক মরদেহ আসছে হাসপাতালের মর্গে। সবশেষ গত ২৪ ঘন্টায় জেলায় বিভিন্ন এলাকা থেকে ৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বদরখালী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাকে মারধরের জেরে সংঘর্ষের নিহত হন ইব্রাহিম কালু। একই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের রুবি আক্তার করার মরদেহের পাশ থেকে তার স্বামীর উদ্দেশ্যে লেখা ২ পাতার একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটটি ঘিরে নতুন করে আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া সদর উপজেলার ডলুয়া ইউনিয়নের সালেহা বেগম, বামনা উপজেলার আবির হোসেন এবং পাথরকাটা আমতলী সহ বিভিন্ন এলাকায় মৃত্যুর ঘটনা ঘটছে। এর আগে গৌরীচন্নার শামীম হত্যাকাণ্ড এবং ডাক বাংলা এলাকায় মা ও ২ মেয়ের মৃত্যু রহস্যজনক, যা এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ নিয়ে জনমনে রয়েছে উদ্বেগ। স্থানীয়দের দাবি, মৃত্যুর এই মিছিল থেকে বাদ যাচ্ছে না কেউ। ৩ বছরের শিশু থেকে ৯৩ বছরের বৃদ্ধ, সব বয়সী মানুষই কোনো না কোনোভাবে প্রাণ হারাচ্ছেন। ফলে নিরাপত্তা ও সামাজিক স্থিতি নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। পুলিশের ভূমিকা নিয়েও আছে নানা প্রশ্ন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। স্থানীয়দের অভিযোগ, সামাজিক অবক্ষয়, নৈতিক মূল্যবোধের সংকট এবং অপরাধ দমনে কার্যকর উদ্যোগের অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। জেলায় বারবার রেবেল মার্ডার হইতেছে, হত্যা হইতেছে, কার্পেঞ্জার বাড়তি আছে। এই জেলার জন্য আইন প্রশাসন যারা আছে তাদের উপরে চাপ দেওয়া উচিত, যেটা ভালো নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করুক তারা। এই যে মাদক নিয়ে কাউর চলে, এই জন্যই তো জায়গা জমির মার্ডার গুলোই বেশিরভাগ। এগুলো একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেই তাহলেই দেশের মার্ডার গুলো কমে যায়। মারা গেছে মুরব্বী, ৯৩ বছর বয়স এবং তার ব্রেনে সমস্যা ছিল। সে রাত্রে উঠতে কখন যে আত্মহত্যা করছে কেউ দেখে নাই। তার মেয়ের কাছ দিয়ে ভাত খাইয়া তারপর সে ঘুমাইছে। মাথা খারাপ লাগে আমি জানি, আর বাপেও মারা গেছে মাথা খারাপ হইয়া, মাথা খারাপ, আর এই বোনের মাথা খারাপ। মানুষের ভিতরে আতঙ্ক তো আছেই, এবং এই অশিক্ষিত কারণে বেশিরভাগ এই ধরনের ঘটনা ঘটতে আছে। কোনো নেই, আইনের দিক দিয়ে কোনো শৃঙ্খলা পাওয়া যায় না, এই সব ঘটনা ঘটে। একদিনে ৫টি মরদেহ আসায় ব্যস্ত সময় পার করছেন হাসপাতালের মর্গ সংশ্লিষ্টরাও। তাদের দাবি, সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া এমন ঘটনা এর আগে কখনোই দেখেননি তারা। একদিকে ওরা ৩-৪-৫ লাশ হইলে তো আমাদের অবস্থাটা কি হতে পারে বুঝেন। আত্মীয় স্বজনের কান্দাকাটি এই মিলাইয়া ৩টা বিদায় দিছি, আর ২টা আছে, আর ২টার পরে ২:৩০টার দিকে ২টা হবে। বিগত দিনে এভাবে ঘটনায় দেখা গেছে আজকে একটা মার্ডার হয়েছে, আবার দেখা গেছে ২ মাস পর পোলায় দান ফান নিয়ে একটা ঘটনা ঘটছে। কিন্তু এইভাবে ঘরে ঘরে মার্ডার, ঘরে ঘরে এই বলাই নিয়ে করা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করবে, যার যার ছেলে মেয়ে নেই তো বড় অসহায় তারা। পুলিশ বলছে, তদন্ত হওয়া ৫ মরদেহের মধ্যে ২টি হত্যাকাণ্ড এবং ৩টি আত্মহত্যার ঘটনা। 2টি ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আলোচিত শামীম হত্যা মামলায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যই ঘটে থাকুক, যেটাই থাকুক, আমাদের কাজ হচ্ছে কুইক রেসপন্স করা। এটি একটি অবক্ষয়, কারণ হচ্ছে যে আমরা বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্ম অনেকটা রেস্টলেস প্রজন্ম। আমরা অস্থির প্রজন্ম, যে রাত জাগছে, মাদক সেবন করছে, মোবাইলে সারাদিন সময় দিচ্ছে।
এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের সমাজে, শুধু আপনি যদি বরগুনার কথা বলেন ছোট জেলা, আপনি অন্য জেলাগুলোর কথাও চিন্তা করে দেখেন যে সব জায়গায় কিন্তু কম বেশি এরকম মানুষের প্রতি ভরসা করা, মানুষকে রেসপেক্ট করা, এই বিষয়গুলো কিন্তু কমে যাচ্ছে এবং মানুষের মধ্যে হতাশা বাড়ছে, মানুষের মধ্যে ইল কম্পিটিশন বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে মানুষকে সম্মান করছে না, শিক্ষকদের সম্মান করছে না, সিনিয়রদের সম্মান করছে না। সব কিছু মিলে একটি অসুস্থ সময়ের মধ্যে দিয়ে বোধহয় আমরা যাচ্ছি। পুলিশের জেলার প্রধান হিসেবে একটি জেলায় যখন সেটা আত্মহত্যাই হোক বা যে কোনো ঘটনাই হোক, হয়তো খুনই হোক, সেটির কিন্তু লায়াবিলিটিজ আমার উপর এসে পড়তায়। আমি এটার দায় অস্বীকার করতে পারবো। একের পর এক হত্যা, আত্মহত্যা আর রহস্যজনক মৃত্যুতে আতঙ্ক আর শোকে ভারী হয়ে উঠেছে বরগুনার আকাশ বাতাস। স্বজনদের অপেক্ষা বিচার আর সত্য উদ্ঘাটনের। সাধারণ মানুষের প্রশ্ন, আর কত প্রাণ ঝরলে ফিরবে নিরাপত্তা ও স্বস্তি? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।